খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। এটি জানিয়েছেন বিএনপির মনোনীত ডক্টর এজেডএম জাহিদ। আজকে একটি প্রেস ব্রিফিংয়ে উনি এই কথাগুলা বললেন এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দেশ থেকে যেই ডাক্তারদের যে পুল এখন বাংলাদেশে আছে তাদের নাম উল্লেখ করলেন। তাতে মোস্টলি দেখা গেল ইউকে, আমেরিকা এবং চায়নার ডাক্তারদের কথা উনি উল্লেখ করলেন। এছাড়াও জোবায়দা রহমান উনিও এসেছেন গতকালকে এবং উনিও এই ডক্টর পুলের সাথে বিভিন্নভাবে সার্বক্ষণিক আলোচনা করছেন এবং তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি নাকি সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। এটি হচ্ছে লেটেস্ট আপডেট এবং এজেডএম জাহিদ একটি তার সাংবাদিক সম্মেলনের এক পর্যায়ে বলেছেন উনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন না, কিন্তু উনি জানতে পেরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট পরিমাণে মিথ্যাচার খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে ছড়াচ্ছে, এই জিনিসটা উনি করতে মানা করেছেন জাতির কাছে। যাই হোক, এরপরে আমির খসরু সাহেব আবার আজকে একটি মন্তব্য করেছেন, তারেক রহমান সাহেব খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছেন এবং তার নেতৃত্বেই বিএনপি এবারের ইলেকশন করবেন। এই জায়গাটা এবং খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে বাংলাদেশে অনেক ধরনের কনফিউশন আছে এবং অনেকেই দাবি করছেন যে তারেক রহমান সাহেব হয়তো বা আসবেনই না। আবার আরেকজন সাংবাদিককে দেখলাম, উনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টও, তো উনি বলছেন যে তারেক রহমান আসবেন, আমির খসরু সাহেবের এই বক্তব্যকে কোট করে উনি বলছেন এবং উনি যে আসবেন এটার একটা নমুনা হচ্ছে উনি জোবায়দা রহমানকে পাঠিয়েছেন। উনি নাকি ওনার যে প্রতিরক্ষার যেই জিনিসগুলো উনি পর্যবেক্ষণ করতে আসছেন আর কি, অর্থাৎ উনি একটু টেস্ট করবেন আর কি যে আসলেই এটি তারেক রহমান সাহেবের জন্য যথেষ্ট সেফ এনভায়রনমেন্ট এই গভর্নমেন্ট তৈরি করতে পেরেছেন কি না। তো যাই হোক, এইগুলা স্পেকুলেশন অনেক কিছুই আসবে। তবে আমি একটা জিনিসই বুঝি, এই মুহূর্তে বিভিন্ন টকশোগুলোতে বিএনপির নেতা নেত্রী কর্মী যারাই যাক না কেন তাদেরকে একটা প্রশ্নের সম্মুখীনই হতে হয়, সেটা হচ্ছে তারেক রহমান কেন আসছেন না এবং তারেক রহমান কবে আসবেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি ইভেন মিলন সাহেবের মতো ডাকসাইটে নেতাও মানে যা উত্তর দিয়েছেন মনে হয়েছে দে আর বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, সেন্টারে কেউ যেতে পারছেন না। আসলে কারো কাছেই তেমন মানে সঠিক তথ্য নাই এক্স্যাক্টলি তারেক রহমান সাহেব কবে আসবেন। এটি একটি কোয়েশ্চেন। তারেক রহমানের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির নেতাকর্মী যদি সবচেয়ে বেশি বিব্রত হয় একটা কারণেই বিব্রত, সেটা হচ্ছে আপনার কারণে। আপনি আসলে সবাইরে একটা বিব্রতিকর সিচুয়েশনে ফেলা রাখছেন, নো ম্যাটার হোয়াট দ্য রিজন ইজ। আমি এই কনক্লুশনে যাব না যে আপনি কেন আসছেন না, কেন আসতে পারছেন না, ওগুলা আমার কাজ নয়, কিন্তু আমি মনে করি আপনার এই মুহূর্তে বাংলাদেশে থাকা উচিত ছিল এবং এটাই একমাত্র সমাধান বিএনপির মনোবল ফিরায় আনা। আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, এই জিনিসটা যদি আরও লিঙ্গার করে তাহলে আলটিমেটলি কিন্তু বিএনপির লোকজনের মনোবল ভেঙে যাবে। এটা আমি জানি না আপনি বুঝতে পারছেন কি না জানি না, এই মুহূর্তে তারা আসলেই আপনাকে নিয়ে বিব্রত। তো আপনার মতো যথেষ্ট চৌকুশ একজন ব্যক্তি এই জিনিসটা বোঝা উচিত এবং বুঝে আপনার অ্যাকশন নেওয়া উচিত। আমি আশা করব এবং বাংলাদেশের সকলে আশা করে আপনি যেন ছুটে বাংলাদেশে চলে আসেন। এই রাজনীতির যে ভ্যাকিউম আওয়ামী লীগ চলে যাওয়ার পরে হইছে, আপনিও যদি এখানে অ্যাবসেন্ট থাকেন বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর টারময়েলের মধ্যে পড়ে যাবে এবং একজন দায়িত্বশীল নাগরিক এবং দায়িত্বশীল রাজনীতিবিদ এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দলের শীর্ষ নেতা হিসাবে আপনার এই জিনিসটা জাতির সাথে কোনোভাবেই করা ঠিক হবে না। আপনাকে বাংলাদেশেই আসতে হবে, বাংলাদেশের রাজনীতিতে আপনাকে পুরোপুরি থাকতে হবে। আসসালামু আলাইকুম।